সহিহুল বুখারী শাইখাইন ইমাম বুখারী এবং মুসলিম একটা হাদিসে কারিমা লিখেছেন। বুখারী শরীফের প্রথম যেটাকে হাদিসে জিব্রাইল বলা হয়। হযরত ওমর বলেন, একদিন নবীর দর্শে বসে আছি, এমন সময় দেখলাম একজন মেহমান আসলো, ধবধবে সাদা জুব্বা, কুচমিচে কালো চুল তার মাথা এবং দাড়ি কিসমিসে কালো, ধবধবে সাদা জুব্বা পোশাক পরিহিত। চেহারার মধ্যে কোনো সফরের চিহ্ন ছিল না, কারণ লোক বহু দূর থেকে আসলে পোশাক ময়লা থাকে, চেহারা মলিন থাকে, ক্লান্ত থাকে। হযরত ওমর বলেন, লোকটা আল্লাহর নবীজির হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মিলিয়ে আত্তাহিয়াতুর সূরতে লোকটা বসে গেল। হাত দুইটা নিজের উরুর উপরে রেখে নবীকে প্রশ্ন করল, ইয়া মুহাম্মাদা আখবিরিনি আনিল ইসলাম, হো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইসলাম সম্পর্কে আমাকে কিছু খবর দেন। নবীজি বললেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো প্রথমত তুমি সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম সাক্ষী আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই ওয়াজে পরে আসবো, আগে বলে দেই, যিনি আসছিলেন তিনি জিব্রাইল আলাইহিস সালাম। যিনি আসছিলেন তিনি জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ বানাইছেন নূর দিয়া, তার পাখা আছে 600 পাখা। এই পাখা দিয়ে তারা উড়ে উড়ে আসমানে যায়। একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে জমিন থেকে আসমান পর্যন্ত যাইতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ফেরেশতার নাম কি? জিব্রাইল। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সবার সাইয়্যিদ, মর্যাদাবান ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম। এক পাখা দিয়ে এক বাড়িতে আসমান জগৎ, এক পাখার এক বাড়িতে আসমান জগৎ। বাড়ি দিতে দেরি, আসমানে যাইতে দেরি না। আসমানটা কত দূর? 13 লক্ষ। পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো তত বড়। 200 কোটি সূর্য এক জায়গা করলে যত বড় হয়, ব্ল্যাক হোলটা তত বড়। 10,000 কোটি, 10,000 কোটি ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে সাজানো। মিল্কওয়ের মতো গ্যালাক্সি সহ আরো 10,000 কোটি মহাবিশ্ব দিয়ে আল্লাহ, মহাবিশ্ব দিয়ে আল্লাহ এই সৃষ্টি জগতের প্রথম আসমান সাজাইলেন। এরপরে মহাশূন্য, মহাশূন্যের পরে হলো প্রথম আসমান। এই জগতে যাইতে জিব্রাইলের পাখার একবারই যথেষ্ট। তাহলে এবার চিন্তা করেন, আল্লাহ সৃষ্টি কত বড়, আর জিব্রাইল আমিন কত বড়, আর পাখার ওজনটাই, বাড়ির শক্তিটা কত বড়। আরো জোরে কর। যেমনি সুবহানাল্লাহ মানে জিব্রাইল খালাতো ভাই, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ দিয়েছে নাকি? আমি তো জিব্রাইলের শুধু লম্বা চওড়ার কথা বলতেছি, এক পাখার বাড়ির কথা বলতেছি, বাকি 599 পাখা এখনো বাদ রয়েছে। সেই জিব্রাইল মানুষের সুরতে আইছে। জিব্রাইলকে বানাইছে আল্লাহ কি দিয়া? নূর দিয়া। জোরে কোন কি দিয়া? নূরের তৈরি ফেরেশতা, সাদা ধবধবে পোশাক পরে আসছে, কিসমিসে কালো চুল। নূরের তৈরি ফেরেশতা, যার 600 পাখা। মুহূর্তের ভিতরে আল্লাহ তার সুরত চেঞ্জ করিয়া মানবীয় সুরত দিলেন। চুল কিসমিসে কালো, হাঁটুর উপরে তাশাহুদের সুরতে বসে গেছে। প্রিয় নবীজির হাঁটু মুবারকের সাথে হাঁটু মিলাই দিয়ে বসছে, নিজের হাত তার 2 উরুর উপরে রাখছে। আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কিরামের মজলিসে প্রিয় নবীজির সাথে কথা বলতেছে। যে আল্লাহ সরাসরি নূরের তৈরি ফেরেশতাকে একবারে মুহূর্তের ভিতরে তার সুরত পরিবর্তন করে মানবীয় সুরত দিয়ে, মানবীয় গুণাবলী দিয়ে, কিসমিস চুল আর দাড়ি দিয়ে, চোখ আর নাক আর হাত
আর পা মানবের স্বরূপ দিয়ে, মানবীয় খাসাসিয়াত দিয়ে যেই জিব্রাইলকে আল্লাহ নবীর সামনে বসাই দিতে পারে, সাহাবায়ে কেরামের মজলিসে নূরের নবীকে আল্লাহ মাটির মানুষের ভিতরে, মাটির মানুষের স্বরূপ দিয়া প্রিয় নবী নূরের নবীকে আল্লাহ জগতে আনতে পারে না? আমার কিছু ভাই সাহেবদের বিশ্বাস করতে কষ্ট হয়, কে কিছু ভাই সাহেবদের বিশ্বাস করতে বিরাট কষ্ট, এটা মানতেই নারাজ, খুব কষ্ট হয়ে যাচ্ছে। এমন শরীরে চুলকানি লাগছে রে ভাই, খালি চুলকা, মাঝে মধ্যে দাড়ি চুলকা। আর যদি মিলাদে বসে তো কি যে চুলকাই রে ভাই, এ মনে হয় যে একবারে দোজখখানায় চলে এসে কি যে গুনার কাজও করতেছে। আহা, উম্মতের অন্তরে ব্যাধি জন্মে গেছে, কথা বলেন ঠিক কিনা? এমন ব্যাধি, এই ব্যাধি তাড়াইতে হলে তাকে প্রিয় নবীর প্রেমের মজলিসে বসতে হবে, দুরুদের মজলিসে বসতে হবে, রাসূল কারীমের তাজিম ও তাকরীম তার হৃদয়ে এমন ভাবে বিদ্বেষ জন্ম হয়েছে যে এমন ব্যাধি তার তৈরি হয়েছে। আল্লাহর কসম, এই ব্যাধি নিয়ে যদি সে কবরে চলে যায়, হে মুসলমান, তোমার সাজদা তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার রুকু তোমাকে জান্নাতে নেবে না, তোমার হাত তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার তাহাজ্জুদ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তুমি খোদার ঘর ধরে কেঁদেছো তাও তোমাকে জান্নাতে নিতে পারবে না, যদি হুজুরি কারীমের তাজিম তাকরীমের বিদ্বেষ তোমার কলিজার মধ্যে রেখে কবরে চলে যাও। আল্লাহর কসম, সৃষ্টির মধ্যে কেউ নাই মাহশরের মাঠে তোমাকে আল্লাহর আদালতে ক্ষমা করে এনে দিতে পারে উইদাউট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী ব্যতীত সৃষ্টির মধ্যে আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, শাহাদায়ে কারবালা। ভাই বেকুব বুঝাবেন কেন? বেকুব বুঝানো যায়, বেকুব চিনেন আপনার? বলদ আক্কেল জ্ঞানহীন শূন্য যে লোক, একে বোঝানো যায় না। আল্লাহর নবীকে ভালোবাসার জন্য হৃদয় লাগে ভাই, দলিল লাগে না, কথা বলেন ঠিক? হৃদয় লাগে, দলিল লাগে না। হযরত হানজালা দলিল দিয়ে ভালোবাসা নাই, ওয়াসাল কারণে নিজের দাঁত ভেঙেছে দলিল দিয়ে না। হযরত মালিক ইবনে সানান উহুদের রক্ত পান করেছিলেন দলিল দিয়ে না। উম্মে আইমান প্রস্রাব পান করেছিলেন রক্ত দিয়ে না, দলিল দিয়ে না। হযরতে জুলাইবি বাসর ঘর ফেলে দিয়ে রাসূল কারীমের মহব্বতে জীবন দিয়েছিলেন দলিলের জন্য না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি মুতার প্রান্তরে জিহাদের ময়দানে গিয়েছিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসর ঘর ফেলে দিয়ে, স্ত্রী ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন দলিল দিয়ে না। এটা ভাই ভালোবাসা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? ওরা দলিল খুঁজে, আমরা সুন্নিরা এত দলিল তালাশ করি। যে নবী মেহশরে আল্লাহর আরশ আজিমের ডান পাশে নবীর জন্য কুরসি বরাদ্দ থাকবে, সে নবীর তাজিমের জন্য তুমি দলিল চাও, মরে দেখো ফেরেশতারা কবরে সুন্দর মতো বাটাম চালান দিয়ে দিবে। মরে দেখো ভাই, বাটাম চালান হবে, বাটাম চালান। সেই দিন তোমার এই বাটাম চালানকে ফিরায় আমরাও দেখব। মুসলমানেরা, আলোচনার মূলের দিকে চলে যাচ্ছি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে মানবের সুরতে বসে গেলেন। কথা হচ্ছে নবীজির সঙ্গে, ইয়া রাসূলুল্লাহি আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে খবর দিয়ে দেন। নবীজি বললেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথমত বিশ্বাস করবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, আল্লাহ ছাড়া কি আর কোন রব আছে? আল্লাহ ছাড়া আমাদের আর কোন রব নাই। আমরা মুখে বিশ্বাস করি কিন্তু অন্তরে আমরা বিশ্বাস করতে পারি না। বাপ, প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, কারণ কি? বলতেছি আপনাদেরকে, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রহমান নাই, আল্লাহ ছাড়া কোনো গফুর গাফফার নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, রিজিক দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। সৃষ্টির মধ্যে
আপনার রিজিক যিনি বন্টন করেন তিনি আমার আল্লাহ। আপনার আমার সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদীর লিখে রাখছেন। আপনি কি খাবেন এটা আল্লাহ লিখে রাখছেন। আমি মাদ্রাসাতে কি পরিমাণে খাবো আল্লাহ লিখে রাখছে। এই জন্য খাদ্য সামনে আসার পরে মানুষ বেজার হতে হয় না, খাবার সামনে আসার পরে আল্লাহ শুকর আদায় করতে হয়। কারণ বরাদ্দ দুনিয়ার কোনো মানুষ করে না, বরাদ্দ আমার আল্লাহ তাআলা করে রাখে। কথা ঠিক কিনা? আল্লাহ করে রাখে। অনেক মানুষ আছে খাবার খাওয়ান, খুব মেহমানদারি করার পরে যাওয়ার সময় না দাওয়াত দিছ, যদি কোনোটা একটু কম পড়ে, এই ধরেন খাবার শেষে দই দেন নাই বা ফোক শোক দেন নাই বা চা পান দেন নাই। এই সিলেটের মানুষ তো আবার পান না দিলে মনে করে না যে এই খাওয়াই হয়েছে। এরা পান খাইলে মনে করে যে না খাবারটা খুব সুন্দর হয়েছে আর কি। এটা সিলেটের মানুষের আর কি, পান খুব খাওয়া খায়। চট্টগ্রামও একবারে কম চলে না, বরিশালে আরো চলে। বরিশালের হিসাবটা তো পান না খাইলে এগার হজমই হয় না। তো যাই হোক, যে কথা বলতেছি, এই পান মানুষের খাওয়ার অভ্যাস, এটা খায় মানুষ, খাক, অসুবিধা নেই। তো জর্দা টর্দা না খাওয়াই ভালো, এগুলি খাইলে মুশকিল, এটা না খাওয়াই ভালো। পান খান, অসুবিধা নেই। এটা খুব একটা গাছের পাতা, এর ভিতরে অনেক প্রোটিন আছে, খাবেন, অসুবিধা নেই। পান খান। সুবুরি একটা গাছের ফল, এটার ভিতরে খাইলে মস্তিষ্ক, কাঁচা সুবুরি খাইলে মস্তিষ্ক পরিধি বৃদ্ধি হয়, মেধা বাড়ে, অসুবিধা নেই, খাবেন, খান। আবার বেশি খেয়ে শীতে ফুরে যায়, হ্যাঁ খাবেন, খান, অসুবিধা নেই, শীত কাইতেও ফিরেন না। তো খুব মনোযোগ দিয়ে। তো অনেক মানুষ আছে খাবার টাবার দিছেন, যদি কোনো খাবারে কমতি হয় তো রাস্তা দিয়ে যাইতে থাকে, খাওয়াইতে পারবি না, দাও দিসুত কি লেগে, এটা কি কোনো খাওয়া হইলো? আমি কই তুই তো মানুষ না, তুই কুত্তার চাইতেও খারাপ। কুকুরকে খাবার দেওয়ার পরে যা খাবার দিবেন, খাওয়া শেষ হইলে আপনার সামনে এসে মাথাটারে নত করে লেজটারে গুটাইয়া ফসা দিছেন, গলা দিছেন, হাড্ডি দিছেন, উচ্ছিষ্ট দিয়ে দিছেন, ওরে অল্প দিছেন, বেশি দিছেন, যা খাইছে খাওয়ার পরে দেখবেন একটা কুকুর এসে আপনার সামনে মাথা টাথা নত করে লেজ টেজ বাঁকা করে আপনার চারপাশ দিয়ে ঘুরে আর অনুনয় বিনয় করে বুঝায়, মালিক আপনি যা খাবার দিছেন আমি খুব খুশি হয়ে গেছি। এ কথা কন না কেন বলে? কিছু মানুষের চরিত্র এমন হয়েছে ভাই, ভালো খাবার টাবার খাওয়া দাওয়া শেষ, খাবার শেষ করে দাওয়াত, খাবার দিতে পারবি না তো দাওয়াত দিছ কি লিখে, এটি কোনো খাবার হইল রে? খাবার হইল ওরে খাটাস, তুই কুত্তা শীতেও খারাপ ভাই। এগুলি না বললে কিছু মানুষের চরিত্র চেঞ্জ হইতেছে না। এ শক্ত কথা আমাদের এই জন্য বলতে হচ্ছে। ভালো ভালো আজ করে কোন হাদিস দিয়ে বোঝানো যাইতেছে না, এই জন্য একবারে শিয়াল কুত্তার কাতারে লিয়ে চলে যেতেছে, যাতে ওই কাতারে না আতে শরম করে ওই চলে আসে। প্রিয় মুসলমানেরা, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে শুকর আদায় করতে হবে। বাজান, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং ইয়াকিন রাখতে হবে। আমরা অনেক সময় রাখি না, অনেক সময় আমরা করি না, এটা ঠিক না বাম। প্রত্যেকটা কাজ আল্লাহর পক্ষ থেকে হয়। আমি আপনি ইচ্ছা করলেও পারবো না, কোটি টাকার মালিক হতে পারবো না। ওই যে আমাদের বাংলাদেশে একজন আছে, আকিজ গ্রুপ কোম্পানির মালিক জনাব আকিজ সাহেব, দুনিয়াতে আসেন আমার আগে আমি বলতে পারবো না। আমাদের উত্তর দক্ষিণবঙ্গে বাড়ি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু নামটাও লিখতে বলে পারতেন না। জীবনের প্রথমে নাম লিখতে পারতেন না। বিড়ি দেওয়া শুরু করছে, কোম্পানি বিড়ি, পাতা দিয়ে বানাইতো বিড়ি, সেই বিড়ির থেকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে। ওনার কোম্পানিতে আমাদের দেশের ছেলেরা MBA কমপ্লিট করে আমাদের দেশের ছেলেরা তার কোম্পানিতে চাকরি করে, অথচ মালিক নামটাও লিখতে পারে না। তাহলে বলেন তো রিজিক দেয় কে? আমরা ভাবি মেধা দিয়ে বুঝি বিরাট ধনী হয়ে যাব, ছাতা কিচ্ছু না, আসমান থেকে বরাদ্দ। কিন্তু সুদ খুব খাওয়া খাইতেছি, ওরে খাওয়া সুদ। 1 লাখ টাকা নিবি, দিবি কত লাভ? তাই কম খা, জনমের খাওয়া খা, মরার পরে আরো খাইস। কথা কর না কেন? খা রে, খাবি যদি খা, মরার পরে বেশি বেশি খাই। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়ের পরে আর সুযোগ নাই। জিন্দেগি তোর
যাইরে ফাঁকি দিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে পাকে ধরিয়া গেছে দাড়ি দন্তবাসে গুটা চারি সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া গভীর মনোযোগ দেন আল্লাহর উপরে কেমন ইয়াকিন রাখা লাগবে সহিহুল বুখারীর কিতাবুল আম্বিয়া থেকে একটা ঘটনা শোনাই প্রিয় নবীজি বলেন পূর্ব জামানাতে 3 বন্ধু সফরের জন্য বের হয়ে গেল 3 বন্ধু যখন পাহাড়ি রাস্তা দিয়ে যায় পাহাড়ি রাস্তাটা বড় দুর্গম বড় কঠিন রাস্তা যদি বৃষ্টিপাত হয় তাহলে আরো বড় কঠিন পাহাড়ি রাস্তার বৃষ্টিপাতটা খুব মারাত্মক বৃষ্টিপাত 3 বন্ধু চিন্তা করলো পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম সফরের জন্য কি করা যায় আকাশ জুড়ে মেঘ নামছে যদি বৃষ্টি হয় বিপদের মধ্যে পড়ে যাব চলো দেখি কোনো গুহা আসেনি তারা পাহাড়ের একটা গুহার ভিতরে লুকাইলো আল্লাহর কি খেলা ও বন্ধু পাহাড়ের গুহার ভিতরে লুকানোর পরে প্রচন্ড ঝড় আর তুফানে বৃষ্টির কারণে পার্শ্ববর্তী একটা পাহাড় থেকে পাথর গড়াইয়া 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 তারা যে গুহার মধ্যে লুকাইছিল ওই গুহার সামনে যাইয়া বিরাট বড় পাথরটা গুহার সামনের মুখ আটকায় দিল 3 বন্ধু পাহাড়ের মধ্যে বসে বসে কান্দে অনাকাঙ্ক্ষিত একটা বিপদ সীতাকুণ্ডে যারা মারা গেল এরা 5 মিনিট আগেও বুঝে নাই আমরা কিছুক্ষণ পরে মারা যাব আগুনে পুড়ে 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 মরব ওই যে আমাদের মাওয়াঘাটে লঞ্চ ডুবে গেল 5 মিনিট আগে এরা কল্পনাও করে নাই 5 মিনিট পরে লঞ্চটা ডুবে যাবে আমরা পানির মধ্যে ডুবে 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 মারা যাব ও মুসলমান কখন আপনার জন্য হায়াতের সীমা শেষ হবে কেউ তো বলতে পারি না বাপ মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বারবার হয়তো এই পটিয়াতে আপনাদের এলাকায় আসার সুযোগ আমার হবে না কিন্তু আমি ঈমান ও ইয়াকিন ও আমলের কথা বলে দিয়ে যাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান আনছো ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঈমান আনা লাগবে খারিজি রাফিজি শিয়া মুতাজিলা জাবারিয়া এই সমস্ত বাতিল ফিরকা অনুযায়ী আকীদা নিলে জান্নাতে যাওয়ার সুযোগ হবে না কথা বলেন ঠিক কিনা ওরে মুসলমান এরপরে আমল যদি করে কবরে যাইতে পারেন আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া তুমি সৃষ্টির মধ্যে তুমি সেরা হবা শ্রেষ্ঠ হবা 3 বন্ধু গুহার মধ্যে বসে বসে কান্দে আর কয় আল্লাহ উপায় কি এই গুহার মধ্যে মরে থাকবো কেউ জানবে না মরে আছি গুহার মধ্যে কে আমাদেরকে আজকে বাঁচাবে 3 বন্ধুর একজন বড় জ্ঞানী 3 বন্ধুর মধ্যে একজন ডাক দেখায় বন্ধুরা রে আজকে এই গুহার ভিতর থেকে বাঁচার কোনো রাস্তা আমাদের নাই যিনি একমাত্র বাঁচাবেন তিনি আল্লাহ 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 একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার হায়াতের মালিক জোরে বলেন রিজিকের মালিক ইজ্জতের মালিক আল্লাহ 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 ওই 3 বন্ধুর এক বন্ধু ডাক দেখে বন্ধুর আরেক বাঁচতে যদি চাও জীবনে কে কোন নেক আমল করছো ওই নেক আমলের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করো যদি কখনো কঠিন মুসিবতের মধ্যে পড়ে যান কখনো যদি রিজিকের অভাবের মধ্যে পড়ে যান জটিল কঠিন মামলার মধ্যে পড়ে যান
আগে 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়িয়া সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেলবেন ওই মালিকের দরবারে। ওই মালিকের দরবারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, ইমানদার, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য চাও, আমি মালিকের সাহায্য তোমরা চাও। সালাতের মধ্যে দাঁড়াইয়া সেজদা নামাজ শেষ করে সেজদায় পড়ে যে চোখের পানি ছেড়ে দেন, যদি সেটা তাহাজ্জুদের সময় হয়, জাওফুল লাইলিল আখির শেষ রাত্রে যদি হয়ে যায়, দোয়া কবুল হয়ে যাবে। নবী বলেন অদবুরুস সালাতিল মাকতুবা, সেটা যদি ফরজ নামাজের পরে হয়, নবী বলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যাবে। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সাহেবে শরীয়ত নবী বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আর আমার দেশের নবীর উম্মত চাই যা বিরাট বড় দাড়ি, মাথায় পাগড়ি আর ঘন্টা, সাইকে আদানি মাদানি ফাদানি লাগাইয়া আজকে আমার নবীর ফতোয়া নামাজের পরে দোয়া কবুল হয়, আর সাইকে মাদানি ফতোয়া দিয়ে দিল ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত হইয়া যায়। তার মানে বোঝা গেল ওরাই হলো অরিজিনাল বেদাতি মোল্লা। এই কথা বলেন ঠিক কিনা? লাথি মার ওই বেদাতি মোল্লার কপালে, যেই মোল্লা আমার রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে সিদ্ধান্ত দেয়, যিনি সাহেবে শরীয়ত, সাহেবে জান্নাত, সাহেবে কোরআন, সাহেবে হাউজে কাউসার, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী সিদ্ধান্ত দিয়েছে ফজর ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়, শেষ রাতে দোয়া কবুল হয়ে যায়। উম্মত এসে ঘন্টা মুড়ি দিয়ে বিরাট বড় দাড়ি লাগাইয়া নবীর ঘর, আল্লাহর ঘর, নবীর দোয়া মিম্বরে বসে বসে ফতোয়া মেরে দিল ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, এটা বেদাত হয়ে গেছে। আল্লাহর কসম, এই মোল্লা খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো অনেক ভালো। কষ্ট হচ্ছে আপনাদের? উচিত কথার ভাত না আছে? আছে? আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের ফরিদপুরের ভাষায় বলে উচিত কথায় মাওয়াই বেজার। মাওয়াই চিনেন? মইমা, মইমা আপনাদের দেশে কি বলে? মানে ভাবির মা, আপার শাশুড়ি কি হয়? মই। আমাদের দেশে মাওই, মই আর মাওই একটু সোজা আর একটু বেঁকা, এই তো, তেমন কোনো পার্থক্য নাই। উচিত কথায় মই বাজার, গরম বাতে বিলাই বাজার। বিলাই চিনছেন? বিলাইরে যদি গরম ভাত দেন, খালি দেখবেন আপনাদের গাইলেইতেছে। গাইলে বুঝেন? ওর ভাষায় ও খালি কবে তোমার ভাই থাকে আর ঘুমাই, তোমার গরম ভাত দিছ, এটা খাইতে পারি আমি? খাইতে পারি? ওর ভাষায় কবে এগুলো খাইতে পারি? গরম মুখে দেওয়া যায় না। আমার ঘরে একটা বিলে আছে, মেয়েরা ছোট্টকালে দুধ থাকে, মানে দুধ খাওয়া অবস্থায় নানি বাড়িতে ধরে লইছে। বিড়াল ছাড়া আসবেই না। ঢাকায় নিয়ে আসার পরে যে কি কান্নাকাটি বিড়াল, এটার দুধ খাওয়ায়, মাছ খাওয়ায়, গরুর গোশ খাওয়ায়, এমন অবস্থা হয়েছে মানে গোশ আর মাছ আর দুধ ছাড়া আর কিচ্ছু খাবে। আমি বাসায় গেলে কোথার থেকে যেন শব্দ পাই, দৌড়াই চলে আসে। আর যদি দুধ আর গোশ আর মাছ খাবার না যায়, ওই বাসার ভিতরে কেউ কেউ সেও সেও করে ঝগড়া ফাসাদ করে দিয়ে আবার চলে যায়। ওরা আইসে বুঝায় খাবার দিবি না, তো আমরা উচিত কিনবি। তো বিড়ালের ভাষায় বিড়াল বলতেছে গরম ভাত দিলি, ঠান্ডাটা দিলি না, আমি যদি খাইতে পারি না, আমার কি পাখার বাতাস আছে? এ বন্ধু খুব মনোযোগ। 3 বন্ধুর ভিতরে একজন হাত তুলে ফেলেছে। বন্ধু একজন ডাক দেখে, বন্ধুরা রে, আজকে যতই কান্দো, এই কান্নাকাটি থেকে কোনো লাভ হবে না। যেইখানে কাঁদলে লাভ হবে সেইখানে কাঁদো। জীবনে কে কোন আমল করছ, ওই আমলের উসিলা ধরে মালিকের দরবারে হাত তুলে দাও।
আজকে আল্লাহ ছাড়া আর কেউ পাথর সরাইবে না রে বন্ধু। এক বন্ধু হাত বাড়াই দিছে, আল্লাহ জীবনে কোনোদিন ভালো আমল আমি করি নাই, একটা আমল আমি করছি। আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই মালিক, একটা আমল আমি সারা জীবনে করছি। আল্লাহ তুমি জানো, আমার বাড়ি একটা দিন মজুর কাজ করত, সারাদিন কাজের বিনিময়ে আমি তাকে মাত্র 1 সা গম দিতাম, 3.5 সেরের মতো। এই গম দিয়ে আমার দিন মজুর সংসার চালাইতো, গরিব মানুষ। আল্লাহ একদিন কাজ করে আমার এই দিন মজুর বাড়ি চলে গেল, আর বহুদিন সে আমার কাছে ফিরে আসে নাই। বাজান, আল্লাহর বান্দা হাত তুলে কাঁদে আর বলে, রব্বুল আলামিন বহুদিন পরে আমার কাছে ফিরে এসে বলল, মালিক গরিব মানুষ আমি, 1 সা গম পাইতাম, মেহেরবানি করে গম আমারে ফেরত দিয়ে দেন। বাচ্চারা ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার নাই, আমি গরিব মানুষ, আমারে গম দিয়ে দেন। আল্লাহ তুমি জানো, সেই দিন আমি আমার দিন মজুরকে বললাম, দিন মজুরের যা গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তোমার, গরুগুলি তুমি নিয়ে চলে যাও। সেই দিন আমার দিন মজুর আমাকে বলেছিল, মালিক ঠাট্টা করবেন না, আমি অভাবী হতে পারি মালিক, গরুর মালিক আমি না, ওই গমের মালিক আমি, আমাকে 1 কেজি গম দিয়ে দেন, 1 সা দিয়ে দেন, চলে যাব আমি, আমার বাচ্চারা না খাওয়া। আমি সেই দিন তাকে বললাম, দিন মজুর রে, আমার কর্মচারী, যা ওই 1 সা গম আমি জমিনের মধ্যে বপন করেছিলাম, জমিনের মধ্যে গম বপন করেছিলাম, ওই গম থেকে গম হয়েছিল অনেক, আমি গমগুলি কেটে কেটে মাড়াই করে বাজারে বিক্রি করে তোমার জন্য একটা গাভী ক্রয় করেছিলাম রে দিন মজুর। এই গাভী থেকে আরো বাচ্চা হয়েছে, এই গাভী গরুর মালিক আমি না রে, গরুর মালিক তুমি, তোমার গরুগুলি তুমি নিয়ে চলে যাও, ওই গরুর মালিক আমি না। জোরে বলেন মারহাবা। এরকম মানুষ দেশে খুব অভাব, টাকা হাওলাত দিলে ফিরে পাইতে জুতার স্যান্ডেলের তালা শেষ হয়ে যায়। এই কথা কন না কেন? এই অবস্থা হয়েছে আজকে দেশে। মসজিদে নতুন জুতা আজুরা কিনে নিয়ে গেলে নিচতলায় যদি নামাজ পড়েন, দুঃখিত, নিচতলায় যদি জুতা রাখেন আর 3 তলায় যদি নামাজ পড়েন, 3 তলার নামাজ একবার জুতার কাছে চলে আসে। বলে জুতা আসে না গেছে আল্লাহ জানে, কে লেগেছে জুতা সামনে আনলাম না, গেছে কেমন আয়ে দেখেন হাসই জুতা নাই। কয়েকদিন আগে আমার এক মুসল্লি বিমানবন্দরে চাকরি করে, আমার এক প্রিয় ভাই, তো আমার মসজিদে আসছে জুমা পড়তে, নতুন স্যান্ডেল নিয়ে আসছে, এখন খালি পায়ে দাঁড়াইছে। আমি কি ব্যাপার ভাই, খালি পায়ে দাঁড়াইছেন করো? নতুন জুতা আনছিলাম, সরে লয়ে গেছে। আমি বললাম, হারে কপাল, জুতা আপনি বাইরে রেখে আপনি আল্লাহর সেজদা দিতে গেছেন, আমরা মসজিদের সামনে বড় বড় বাক্স তৈরি করে দিছি যে জুতার ভিতরে পায়খানা থাকুক আর গোবর থাকুক, যা করে খোদায় ওর ভিতরে তুই আল্লাহর সেজদা দেন, জুতা চিনতে যেতে নামাজ নষ্ট না। আমার দেশ, যেই দেশে মসজিদে জুতার নিরাপত্তা নাই, মাহফিলে জুতার নিরাপত্তা নাই, সে দেশে আপনার বোন রাত্রি 10টার পরে, রাত 8টার পরে, মাগরিবের নামাজের পরে একা একা শহরে রাস্তাঘাটে আপনার বোন, আপনার মেয়ে, আপনার ভাতিজি, আপনার ভাগ্নি, আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী একা একা নারী রাস্তা দিয়ে হাঁটবে, রাত্রিবেলা চলবে। নিরাপত্তা কেমনে চান? যে দেশের জুতার নিরাপত্তা মসজিদে থাকে না, সে যাতে নারীর নিরাপত্তা রাস্তাঘাটে থাকে না। কথা বলেন ঠিক না? কেমনে বুঝাইতাম বলুন তো? আমরা মনে করি সবাই সাধু না। এই জন্য আল্লাহ রসুল তরিকা হলো নারীর মাথা থেকে পা পর্যন্ত বুরকা দিয়ে ঢেকে দাও, ওটা দেখলেই মানুষের লোভ আসবে, ঢেকে দাও। আর আমার দেশের মেয়েরা উন্না থাকে ওর পিছনে, উন্না একটা গায়ে দিবি তা তোর পিছনে কে রে? পিছনে উন্না দিয়ে কি তা করবি তুই? তোর উন্না থাকার কথা সামনে, তুই পিছনে ওটা দিয়ে কি করবি?
আমার দেশের নারীর ওড়না থাকে পিছনে, আবার যে বুরকা না টুরকা, এটা বুরকা বলা চলে না, বুরকা একটা খুব ভক করে লাগে কপালের মধ্যে একটা টিপ দিয়ে, চশমা একটা লাগে আবার টেরে টেরে যা। আরে যুবক তোরা হাসস কে? তোরা মনে করছিস যে আমরা হুজুরগার চোখ নাই নাকি? চশমা দিছি দিয়ে কি কানারে বেটা? আমরাও তো মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখতে হয়, মাঝে মধ্যে হালচাল দেখি আর হাসি, আরে পাগল দেশে ও আজ একটা বাড়ছে যায়। ভাই সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, আপনার বোনকে মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দেন, আপনার মাকে মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দেন, আপনার স্ত্রীকে মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দেন। রাস্তাঘাট দিয়ে চলার সময় ভাবি আপনি যে কি সুন্দর না, পাম মেরে দিয়েছেন, এক পামে তো ভাবি ভুলে গেছিলাম। নতুন বিয়ে করে নিয়ে আসছে সাজায় গুজাইয়া, আপনার বন্ধু বান্ধবকে দেখান লজ্জা করে না? হ্যাঁ, আমার গ্রামের একটা যুবক ছিল তো আমার স্ত্রীকে আসলে 7 বছরের পর থেকে 10 বছরের কোন ছেলে দেখছে কিনা সন্দেহ আছে। বিয়ে আমরা করি না, আপনার স্ত্রীকে অন্য পুরুষ দেখবে কেন? সাজিয়ে গুজিয়ে আনবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আর এক বেটাকে দেখানোর জন্য। পরে বউ যায় আড়াইয়া, বেটা বয়ে বয়ে থানার ভিতরে কান্দে। মনে কিছু নিয়েন না, সমাজ অধঃপতনে চলে যাচ্ছে। এই জন্য শক্ত কথা বলতে আজকে বাধ্য হয়েছি ভাই, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবে। শক্ত কথা বলতে আজকে বাধ্য হয়েছি। আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে আর এক বেটাকে দেখাইতে হবে কি জন্য? মাথার থেকে পা পর্যন্ত বোরকা দিয়ে সুন্দর করে সাজিয়ে বোরকা মেরে দিয়ে নিয়ে চলে আসবে বিয়ে করে। এত বন্ধু বান্ধব গ্রামবাসী প্রতিবেশী দেখাবেন, এটি কি কুরবানির গরু নাকি? হ্যাঁ, কি কতক্ষণ দেখে কতক্ষণ ঠিক না বেঠি? এটা কি কুরবানির গরু না মহিষ? গলায় মালা পরে সাজায় রাস্তা বলে খালি দেখাইতে হবে, দেখলে 5 লাখ টাকা দিয়ে কিনে লইছি। মনে কিছু নিয়ে না, আল্লাহর রাস্তায় মাফ করে। কেউ যদি করে থাকেন তাহলে ভুল হয়ে গেছে, এটা কোনো বিষয় না। আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়ে বুরকাটা হরাই দিন, শেষ। আগের গুনাহ সব আল্লাহ মাফ করে। আল্লাহর কাছে মাফ আছে। এমন একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ এমন একটা জাতিকে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ এমন এক জাতিকে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতিকে আল্লাহ তৈরি করতেন, সেই জাতি গুনাহ করতে আর আল্লাহ মাফ করে দিত। আল্লাহ তো মাফের লেগে বসে রয়েছে, আমরা তো গুনাহ করবই। আমি ফরিদি সবচেয়ে একবারে বিরাট বড় সাধু ওলি আল্লাহ তা কিন্তু না। ওই ছোটকালে আর একবারের বড় ইয়ার আম আর কাঁঠাল চুরি করে খাইছি, কত গাছে দ্বারা প্রস্রাব করে দিছি মাথা বুড়িয়ে ওলা মানে অহংসের না মুক্তি সাপ হয়েছি, অহংসের নাই মুক্তি সাপ হয়ে গেছি। জীবনে গুনাহ সবারই আছে, মাফ করবে কে? জোরে বলে, আরো জোরে। আমি বক্তায় যদি কই যে আমি বিরাট বড় ভালো, জীবনে কোনো গুনাহ করছি না, তো পাবলিক কবে ওরে সুরা। পাবলিক বুঝে না সৃষ্টিতে নবী আলাইহিস সালামরা মাসুম আর আল্লাহর ওলি হলো মাহফুজ। নবী আলাইহিস সালামরা মাসুম আর আল্লাহর ওলি হলো মাহফুজ। ওলি আল্লাহদেরকে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করে নিয়ে, আল্লাহ তাদেরকে মাফ করে নিয়ে, বন্ধু বানাইয়া কাছে নিয়ে, এরপরে কেউ ওয়াইন সালানি লাউতিয়ান্নাহু ওয়ালাইস্তাদানি লাউইদান্নাহু, আমার বন্ধু তুমি চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বন্ধু বানায় নিজের বিবিটাকে কুরবানির গরু আর মহিষ বানাই ফেলেন। বলে যাচ্ছি যুবক পোলাপান, বিয়ে তো করবা তোমরা ভবিষ্যতে, রেডি হইতেছো না? কামাই ছাড়া করে না, তাহলে কিন্তু কপালে চালান কিন্তু আছে। খালি ফেসবুক টিপে রাখবে না, পড়াশোনা বাদ দিয়ে জীবন গড়ার সময় এখন বন্ধু, পরে আর টাইম পাবে না। ওই লোকটি ডেকে বলেন রব্বিল আলামিন,
আমল আমার নাই আল্লাহ, সারা জীবনে একটা নেক আমল করছি। এলাহি, আমার দিন মজুরটা হাসতে 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 চলে গেল। আল্লাহ হাত তুলেছি, পাথর গুহার সামনে বের হওয়ার কোনো রাস্তা নাই। যদি আমলটা কবুল করে নাও আল্লাহ, তাহলে আজকে এই 3টা পাথরের আল্লাহ এই আমাদের গুহার সামনে থেকে তুমি পাথর সরায় দাও। হাবিবে কিবরিয়া ডেকে বলে, সাহাবীরা রে, দোয়া করতে দেরি হয়েছে, 3 ভাগের 1 ভাগ পাথর আমার আল্লাহ টাচ করে গুহার সামনে থেকে সরায় দিয়ে দিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কে সুবহানাল্লাহ? দোয়া কবুল হয়? কথা কন না কেন? হয়। কয় হাত দিয়ে দোয়া করছে? জোরে কন, জোরে কন। তো যে নামাজের পরে দোয়া মানে না, ও হাত তুললো কোন সময়? যে দলবদ্ধভাবে দোয়া করে না, ও হাত তুললো কোন সময়? নবীর উম্মত, তার মানে বোঝা গেল আমার দেশে আমরা বেদাতি না, ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলে ঠিক? আমরা বেদাতি, আমরা বেদাতি না। যারা আজকে রসুলের দেওয়ান বিধান থেকে উল্টিয়ে নিজের মন করে উসুল চালিয়ে দিয়ে বেদাতের তপ্পা লাগিয়ে দিল, ওরাই বেদাতি। নিজের মন করে উসুল সাবমিট করে দিছে। আল্লাহর নবী বলে দিলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়, এক কথাই শেষ। এখন উম্মত ইচ্ছা করলে একাও করতে পারে, দলবদ্ধভাবেও করতে পারে, ইমাম সাহেবকে নিয়েও করতে পারে, ইমাম সাহেবকে ছাড়াও করতে পারে। তবে উত্তম হলো ইমাম সাহেবকে নিয়ে দোয়া করা। মসজিদ শেষ, ফরজ শেষ, নামাজ শেষ, কে কার মতো দোয়া করবে, দরকার কি? দলবদ্ধভাবে দোয়া করলে আরেকটা সুন্নতের আমল হয়ে যাবে। নবী করিম ফরমান, উম্মত দলবদ্ধভাবে যখন উম্মত দোয়া করে, একজন দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে। দলবদ্ধভাবে দোয়া করা, ফরজ নামাজের পরে দোয়া করা নবীর ইজাজত। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলেন আমার রাসূল যেটা করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনোসম্মতি আছে, তোমরা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী করেন নাই, করার অনুমতি দেন নাই, মনোসম্মতিও দেন নাই, তোমরা ওটা ছেড়ে দাও। ফরজ নামাজের পরে দোয়া, দলবদ্ধভাবে দোয়া, মাহফিলের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া, দলবদ্ধভাবে দোয়া, খাওয়ার পরে দোয়া, উত্তম সময়ে দোয়া করা, দলবদ্ধভাবে করা, একা করা, ইমাম নিয়ে করা, উলামা ইকরাম নিয়ে করা, বাচ্চাদেরকে নিয়ে করা, মুরব্বীদেরকে নিয়ে করা, দলবদ্ধভাবে দোয়া করা, এটা আল্লাহর নবীর ইবাদত। ফরজ নামাজের পরে দোয়া নবীর ইবাদত। নবীর দেওয়া ইবাদতকে নিজেদের বানানো উসিল সাবমিট করে যারা আজকে বেদাত বানিয়ে দিয়েছে, ওরাই হলো সমাজের ইসলামের সবচেয়ে বড় নিকৃষ্ট বেদাতি। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা আমরা রেখে বলে আমরা বেদাতি। ওরে সুরা কোথাকার, আমরা বেদাতি বানাই দিচ্ছি। আমরা বেদাতি বানাবো আর আমরা মুখে কুলু বেটে চুপচাপ বসে থাকবো নাকি? ঘোড়ার ঘাস কেটে লেখাপড়া করেছি। বেদাতি চিনে যাবে। ওই জামানাতে মানুষ হাত তুলে দোয়া করছে, কঠিন মুসিবতে পড়ে গেছে, আল্লাহ বিপদে পড়ে গেছে, সাথে সাথে পাথর সরে গেল। 2 নম্বর বন্ধু আবার হাত বাড়াইছে, যখন দেখছে কবুল হয়ে গেছে, হরের জন্য হাত তুলে আল্লাহ জীবনে কোনো ইবাদত নাই, একটা ইবাদত করছি। বন্ধু ডেকে বলে রব্বুল আলামিন, জীবনের কোনো আমল নাই, একটা আমল আমি করেছি আল্লাহ। তুমি জানো, যুবক যারা আছেন শুনে যাবেন এই আওয়াজ, মাইকের আওয়াজ যত দূর যায়, যত দূরে যায় তারাও শুনে যাবেন, মা বোনেরা শুনে যাবেন। 2 নম্বর বন্ধু হাত তুলে বলতেছে রব্বুল আলামিন, জীবনে একটা আমল করেছি আল্লাহ। তুমি জানো, আমার ঘরের মধ্যে একজন বৃদ্ধ মা ছিল, বৃদ্ধা মা ছিল, বৃদ্ধ বাবা ছিল। আল্লাহ, আমার অভ্যাস ছিল আমি আমার মা বাবারে দুধ পান না করাইয়া, খাবার না খাওয়াইয়া আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না। আল্লাহ, আমি উট দুম্বা ছাগল ভেড়াগুলি দহন করে এই দুধগুলি বাজারে বিক্রি করে কিছু বাজার সদাই বাড়ি নিয়ে আসতাম। কিছু দুধ পেয়ালা ভরে
আমি আমার মা এবং বাবার জন্য নিয়ে আসতাম। বাড়িতে এনে গরম করে আগে মাকে বাবাকে খাওয়াইতাম, পরে সন্তানদেরকে খাওয়াইতাম। এই আমল কয়জন আপনারা করেন? সুন্দরী বউ পাইয়া বাবা মারে ভুলছো, তোর কপালে আন্তর্জাতিক ঠাডা পড়ে গেছে। এই কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোটি মানুষ যদি দোয়া করে, তোমার জন্য দোয়া কাজে লাগবে না রে, কাজে লাগবে না, কাজে লাগবে না। ওই বন্ধুটি হাত তুলে কাঁদে, বলে রব, জীবনে কোনো আমল আমার নাই গো আল্লাহ, একটা আমল আমি করছি। আমার বৃদ্ধ বাবা মা ওই যে দুধ না পান করে, খাবার না খাওয়াই আমি খাওয়াইতাম না। একদিন উট ও দুম্বা ছাগলগুলি চড়াইতে চড়াইতে বহু বহু দূরে আমি চলে গেলাম। বহু দূরে চলে যাওয়ার পরে আল্লাহ ফিরতে ফিরতে আমার সন্ধ্যা হয়ে গেল। বাজারে দুধ বিক্রি করে বাড়ি আসতে আসতে গভীর রাত হয়ে গেল। এসে দেখি আমার বৃদ্ধ মা বৃদ্ধ বাবা ঘুমায়া পড়ছে। ক্ষুধার কারণে আমার ছেলে মেয়েগুলি কান্না করতেছিল। আল্লাহ তুমি জানো, আমি আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া, খাবার না খাওয়াইয়া বাচ্চাদেরকে খাবার দেব না। ছেলেরা মেয়েরা কানতে 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 ঘুমায় পড়লো। বাবা খাবার দাও, বাবা খাবার দাও, বাবা খাবার দাও। একটা সন্তানের জন্য কত কঠিন পরীক্ষা। একদিকে বাবা মা আর একদিকে সন্তান, দুজনই কলিজার ধন। একদিকে বাবা আর একদিকে মা, দুইটা সম্পদই কলিজার ধন। সন্তানরাও কলিজার ধন, বাবা মাও কলিজার ধন। ছেলে মেয়েরা কাঁদে আর বলে বাবা খাবার দাও, বাবা খাবার দাও। আল্লাহ তুমি জানো, আমি আমার আব্বা আম্মারে না খাওয়াইয়া কোনো কিছু সন্তানকে খাওয়াইতাম না। মা বাবা ঘুমাই পড়ছে, যদি ডাকি মার কষ্ট হবে, যদি ডাকি রে বাবার কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি ডাকি নাই। বাবা মা ঘুমাই পড়ল, আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার বিছনার পাশে আমি বসে রইলাম। বাচ্চারা বাবা খাবার দাও, খাবার দাও বলে ঘুমায় পড়ল। এলাহি এলাহি সন্তানরা ঘুমায় পড়ল। খাবার খাবার করে করে আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার বিছনায় বসে রইলাম। কখন আব্বা আম্মার ঘুম ভাঙবে? আরে পটিয়া মালিহারার মুসলমানেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ও মায়ের সন্তান, বাবার সন্তান, ও মা বোনেরা, আমার ওয়াজগুলি শুনে যাও, বাড়ি পর্যন্ত নিয়ে যাও। কারণ মহিলারা যদি ভালো হয়, সংসার ভালো হয়ে যায়। বৌমা যদি শাশুড়িকে মার মতো মনে করে, শাশুড়ি যদি বৌমাকে সন্তানের মতো মনে করে, আল্লাহর কসম একটা দিনের জন্য ঝগড়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কিছু শাশুড়ি আছে বদ চরিত্রের, আগে শাশুড়িরে লাঠি দিয়ে লই, পরে বৌমারে দিব। কিছু শাশুড়ি আছে বদ চরিত্রের, বৌমাকে উত্ত্যক্ত করে কষ্ট দেয়। সে মনে করে পরের বেডি আমার ঘরে আসছে কামলা দেওয়ার জন্য। কেরে মা, তুমি ওই মেয়েটাকে কি নিজের মেয়ের মতো মনে করতে পারো না? ওই মেয়েটা তো কারো মেয়ে, ওই মেয়েটা তো কারো বোন, কারো আত্মীয়, কারো সন্তান। ওই মেয়েটা আর একজনের সন্তান, তার বাবা মা তাকে কলিজার মতো আদর করে। তোমার ঘরে দিয়ে দিছে, তোমার উপর ভরসা করে রে মা। তারা জানে তুমি একজন নারী, আমার মেয়েটারে কষ্ট দিবা না, সুখে রাখবা। শাশুড়ি মাকে বলতেছি, আগে বাস দিয়ে এই শাশুড়ি মা, মেয়েটাকে কি নিজের মেয়ের মতো আপনি দেখতে পারেন না? তার সুখে তার দুঃখে যদি সন্তানের মতো নিজের মেয়ের মতো মনে করেন, তাহলে তো আর সংসারে অশান্তি লাগে না। কোনো সময় বৌমা অসুস্থ হয়, ও শাশুড়ি মা, আপনি আপনার মেয়েটাকে, আপনার বৌমাটাকে নিজের মেয়ের মতো মনে করে তখন বলবেন মা ঘুমাও, বিশ্রাম করো, আমি রান্না বান্না করে দিচ্ছি, তোমার চিন্তা করা লাগবে না। ওই মেয়েটা সারা জীবন মনে রাখবে আমার শাশুড়ি মা
আমাকে মেয়ের মতো আদর করে। পৃথিবীর কোনো মানুষ কষ্ট পাইলেও আমি আমার এই মায়ের মতো শাশুড়িকে কষ্ট দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? পাশের বাড়ির কিছু মহিলা আছে, দেখেন হুজুর এই বেডিকের খবর আপনি কেমনে জানেন? এগুলি না জানলে তো ওয়াজ করা যাবে না। পাশের বাড়ির কিছু মহিলা আছে, এরা এসে মহিলারা পাম মারে। এই সলিমের মা, বেটার বউ বিয়ে করে আনছো, আমাদের ফরিদপুরের ভাষায় বলতেছি, বেটার বউ বিয়ে করে আনছো এই রান্না বান্না করে খাওয়ার জন্য নাকি? বেটার বউরে ঘরের ভিতরে হাম বাবুর মতো শুয়ায় রাখছো, কারণ কি? বাস একটা পাম মেরে দিছে, শাশুড়ি তো রায় গিয়ে অস্থির হয়ে গেছে। যেই বেডি এসে পাম মারছে ওটা হলো শয়তানের খালা। কতক্ষণ না কে জোরে বলে? ওই ইবলিসের খালা, ও এসে পাম মেরে দিছে, শাশুড়ি রেগে গেছে, মাথা গরম। হাই কত তো সত্যি, এই লেগে গেল ঝগড়া। বাস ওটা হলো শয়তানের খালা। মহিলাদেরকে বলবো, এই সমস্ত মহিলাদেরকে ঘরের দরজার সামনে প্রশ্রয় দিবেন না। একবারে দরজার বাহির থেকে বলবো চলে যাও, তোমার আশা লাগবে না। একদিন অপমান করে সুন্দর মতো তেল দিয়ে সাইজ করে দিয়ে দিবেন, ও চলে যাবার জীবনে আপনার ঘরে এসে অশান্তি বাঁধাবে না। কথা কন না কেন? আমি সুজা বাংলা বুঝি, কাঠ ছাট আমার কাছে না। আমাদের সমাজ দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। ঘরে ঘরে অশান্তি, খুন খারাপি, মারামারি, ধাক্কাধাক্কি, পারাপারি। কত মামলা আপনি কোর্টে যায় দেখেন, খালি স্বামী স্ত্রীর মামলা, খালি স্বামী স্ত্রীর মামলা, তালাকের মামলা। বাংলাদেশে অধিক পরিমাণে তালাকের সংখ্যা বাড়ছে, এত পরিমাণে বাড়ছে যে আপনি দেখলে আপনার গা শিহরে উঠবে। বাচ্চা বড় হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে মেয়ে, বউ তালাক নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। চিন্তা করতে পারছে? কল্পনায় মাথায় আসবে না সমাজ কতটা নিমজ্জিত হয়েছে। কষ্ট হচ্ছে ভাই, বেশি কষ্ট লাগতেছে? বেশি সময় না, আর একটু সময়। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। কথাগুলি কি আমার? কার? তিন বন্ধু হাত, 2 নম্বর বন্ধু হাত তুলে বলে, আল্লাহ জীবনের কোনো আমল নাই। মা ঘুম থেকে উঠে মা বাবা ঘুম থেকে উঠার পরে দুগ্ধ পান করাইলাম, করানোর পরে আমার সন্তানদেরকে দুধ পান করিয়েছিলাম। রব্বে কারীম পাথর গুহার সামনে পড়ে গেছে। আল্লাহ জীবনের কোনো আমল নাই। রব্বুল আলামিন যদি মা বাবার এই খেদমত আর ভালোবাসা তোমার কাছে পছন্দ হয়, এলাহি পাথরের বাকি অংশগুলি পাহাড়ের গুহা থেকে তুমি সরিয়ে দাও। প্রিয় নবী
নবীজি বলে উম্মত রে দোয়া করতে দেরি হয়েছে, দোয়াগুলি কবুল হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না হে বান্দা। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি মালিকের পরে দুনিয়াতে যাকে তুমি ইহসান করবে, তোমার পিতামাতার সঙ্গে তুমি ইহসান করবে, দয়া করবে, ভালোবাসা দিবে, ভালোবাসা দিবে, ভালোবাসা দিবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বুড়া হয়ে যাবে, ইনদাকাল কিবার, যখন তারা বুড়া হয়ে যাবে, এমন আচরণ তুমি তার সঙ্গে করবে, অনুনয় বিনয়ের আচরণ, খুবই নরম আচরণ, খুবই নরম আচরণ করবে। আর তোমার আচরণে যেন তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। যদি একবার উহু শব্দটা করে বসে মালিকের দরবারে হাত তুলে বসে, আল্লাহ আমার এই সন্তানের জন্য আমার বড় কষ্ট হয়, আল্লাহর কসম রে আমি মুফতি জহিরুল ইসলাম ফরিদি বলে গেলাম, কিয়ামত পর্যন্ত তোমার জন্য আমি ফরিদি কেন, কোটি কোটি ফরিদিও যদি কাবা শরীফের গিলাফ ধরে মাকামে ইব্রাহিমে বসে বসে তোমার পক্ষ নিয়ে কান্না করি, আল্লাহর কসম করে বলি এই দোয়া মালিকের দরবারে কবুল হবে না। তিনটা জিনিস দুনিয়া থেকে যদি পেতে চান, 1 নম্বরে হায়াত, 2 নম্বরে দৌলত, 3 নম্বরে ইজ্জত। 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। বাবা মার খেদমতে লুটায়া পড়ো যুবক, বাবা মা যা বলে তাই শোনো, বাবা মার খেদমত করো, বাবা মার কথা শোনো, আদবে বিনয়ে বাবা মার সামনে দাঁড়াও, নরম ভাষায় কথা বলো। আল্লাহর কসম তোমাকে দৌলতের পিছনে দৌড়াইতে হবে না, ইজ্জতের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না, হায়াতের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না, হায়াত তোমার পিছনে দৌড়াবে, দৌলত তোমার পিছনে দৌড়াবে, ইজ্জত তোমার পিছনে দৌড়াবে। এইগুলির পিছনে দৌড়াইতে হবে না, এইগুলি তোমার পিছনে দৌড়াবে। তুমি তোমার মা বাবার পিছনে দৌড়াও, মা বাবার খেদমত করো, তাহলে এই জীবনে কামিয়াবি হওয়া যাবে, ঠিক কিনা? ওরা বুঝে না, ওরা মনে করছে টাকার পিছনে দৌড়াইলে বুঝি টাকা পাওয়া যায়। দোয়া নিয়ে যেন বাবা মা, আহা নিজের সন্তান যদি থাকে সন্তানকে সাথে করে বাবা মার কাছে যাবে, মার কাপড় ধুয়ে দিবে। আমি জীবনে ধুইছি, স্টুডেন্ট লাইফ, রান্না করে দিছি, থালি বাসন মেজে দিছি। পাশের মহিলারা বলতো আমার মাকে, তোমার এটা ছেলে না তোমার মেয়ে। ক্লাস 10 পর্যন্ত আলিমে ফরিদপুর দরবারে মাদ্রাসাতে চলে আসলাম, এরপরে আর সুযোগ হয়নি মার খেদমতে। ক্লাস 10 পর্যন্ত দাখিল পর্যন্ত করছি, যতদিন বাড়িতে ছিলাম ততদিন করার সুযোগ হয়েছে, জীবনে করছি। হয়তো মার কোনো দোয়া আছে, একদিনের দোয়া কবুল হয়ে গেছে। আমার কি ছাতা আছে বলে নিলেন নাই, কালাম নাই, কিচ্ছু নেই। আজকের আল্লামা নুরি হুজুরের কাছে বছরের পর বছর পড়লেও তো পড়া শেষ হবে না। হুজুরের দর্শে যদি বসে পড়ি তা তো পড়া শেষ হবে না। হ্যাঁ, কি যোগ্যতা আছে আমার? কি ছাতা মাঝে মধ্যে চিন্তা করি, কি বা আছে ঘোরার দিন, কি এলেম কালাম আছে, কিছুই তো জানি না। তারপরও দুনিয়ার মানুষ কত ইজ্জত করে, বিশ্বাস করেন। আজকে আপনাদের চট্টগ্রামে আমার আসার সময় আমার সাথে ফেসবুকে যারা অ্যাড আছেন, আমি একটা ছবি ছাড়ছি, কিন্তু রাস্তার পাশে দাঁড়াই, রাস্তার পাশে দাঁড়ায় আমি একটা আমার ফেসবুক আইডিতে ছবি তো ছাড়ছি, দেখেন যদি সুযোগ হয়, জহিরুল ইসলাম ফরিদি আইডিতে। তা আমার গাড়ির সাথে দেখবেন একটা এই চালায়, বাইক না, আর এই ঘোড়ার ডিম, আমাদের দেশে নসিমন, করিমন,
আছে না টমটম, হ্যাঁ, এই এক টমটম চালক আমার গাড়ির পিছনে দেখবে ছবিতে আসছে। ছবি তোলার পরে হঠাৎ করে দৌড়ায় আসছে, হুজুর ও কেমনে যেন দেখছে আমি ছবি তুলছি, গাড়ি ঘুরে বহু দূর থেকে আবার ঘুরে চলে এসেছে, উল্টা পথে উল্টা লেনে ঘুরে এসেছে। আসে হুজুর আমি আপনার প্রত্যেক দিন ওয়াজ শুনি। আমি দাঁড়ায় চিন্তা করলাম, হাই রব, আমার কি ছাতার যোগ্যতা আছে, এই নসিবন আলা আমার ওয়াজ শুনে। আইসা নাম্বার নিয়ে বললো, হুজুর আপনার নাম্বারটা আমার দিয়ে দেন। কোমর থেকে নাম্বারটা বাইর, মোবাইল একটা বাইর করছে, একটা ওই টঙ্কু মোবাইল আর কি, বুঝলেন তো, হ্যাকের কাছে তো আর টাচফোন থাকে না, টঙ্কু একটা বাইর করে দেখো নাম্বারটা দেন। আপনার প্রত্যেক দিন আমি আপনার ওয়াজ শুনি। কোথায় দেখছি, দেখার সাথে ঘুরে দৌড়াই চলে আসে। আমি বললাম, আল্লাহ এই ভালোবাসাটা তুমি আমার জন্য ব্যক্তিকে তৈরি করে দিছো, আল্লাহ রসুলের মোহাম্মদকে। হুজুর আপনার কারবালার ওয়াজ শুনি, বেলালের ওয়াজ শুনি। আমি বললাম, দোয়া করবেন আমার জন্য। একটা ফুল ছিল, ফুল দিয়ে দিলাম, যান ধন্যবাদ। খুশি হয়ে চলে গেছে। চিন্তা করলাম, এইখানে দাঁড়াইছি, বেটা আমার দিকে দৌড়ে চলে আসছে। এটা আমার মোহাব্বতে আসে নাই ভাই, আল্লাহ রসুলের মোহাব্বতে আসছে। কথা বলেন ঠিক কিনা? এগুলি পাইতে হলে বন্ধু আল্লাহর দরবার থেকে বাবা মার দোয়া লাগে। যুবকদেরকে অনুরোধ করি, আমি আবার বলি, আমি ক্লাস 10 পর্যন্ত মার খেদমত করছি, নিজে বাসন ধুইছি, প্রত্যেক দিন সকালে বিকেলে বাসন ধুইতাম, বাড়িঘর পরিষ্কার করতাম, কাপড় চোপড় ধুয়ে দিতাম। মা রান্না করতো, তরকারিও মাঝে মধ্যে কুটে দিতাম। আমি অনেক পদে রান্না করতে পারি, ওই সময় বসে বসে শিখছি। দোয়া আছে, এটা আমার জীবনের বাস্তব গল্প থেকে বলতেছি। আমার জীবনে কোনোদিন রিজিকের অভাব হয়নি। মাদ্রাসার স্টুডেন্ট লাইফে 2 বেলা খাওয়ার পয়সা থাকতো, 1 বেলা খাওয়ার পয়সা থাকতো না। এখন আমার কোটি কোটি টাকা, টাকার পিছনে আর খাবারের পিছনে, খাবার আমার পিছনে দৌড়ায় ভাই, টাকা আমার পিছনে দৌড়ায়, আমি টাকার পিছনে দৌড়াই। কত মানুষ দাওয়াত করে, ফরিদি সাহেব একটু আফসোস আমার বাড়িতে খাবেন। এখন কত খাবার, কিন্তু মা নাই, খাবারের অভাব নেই এখন। আপনাদেরকে বলি, আপনারা এই খেদমতটা কখনো ভুলবেন না। জীবনে অনেক বড় একটা দোয়া পাবেন, আল্লাহর কসম এই দোয়াটা আপনার জীবনে কাজে লাগবে। একটা প্র্যাকটিক্যাল আমি আমার জীবন থেকে বলব। এখন কত খাবার, কত আইটেমের খাবার আসে, ছাতা খাইতে পারে, এত খাবার টাইম নেই। আজকেও তো 2-3 পদ খাইনি, যথেষ্ট আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবার। একদিন মাদ্রাসায় পড়া অবস্থায় 2 বেলা খাইছি, 1 বেলা পাইনি। এখন তো কত খাবার আসে, শুকর করতে হয় মালিকের, শুকরিয়া করতে হয়। একদিন টাকার জন্য আফসোস করছি, কত পেরেশানির মধ্যে থাকছি, পরীক্ষার ফি কেমনে দিব, বই কেমনে কিনবো, কেমনে দুপুরে রাত্রে খাবার কিনে খাবো। আর এখন তো টাকার অভাব নেই, ব্যাগ ভরাই টাকা থাকে, সব সময়ের জন্য থাকে টাকা। কত টাকা, কত টাকা। যদিও মা নাই, কিন্তু একটা জিনিস আছে, আমি প্রত্যেক দিন মার জন্য দোয়া করি, বাবা মার জন্য, আমার বংশের মানুষের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। আপনাদেরকে আমার জীবনের ছোট্ট বাস্তব থেকে বলি, আপনারাও জীবনের পরিবর্তন আসবে যদি দোয়া নিতে পারেন। দোয়া নিতে হবে। মানুষের জীবনে তো ভুল হয় বন্ধু, ভুল তো আমরাও করছি, আপনারাও করছেন। বাবা মার সাথে ভুল হইলে মাফ চেয়ে নেবে, মা ভুল হয়ে গেছে মাফ করে দাও, বাবা ভুল হয়ে গেছে মাফ করে দাও, মাফ করে দিন। এই জন্য আপনাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, যারা বৌমা আছেন তাদেরকে বলবো, আমার এই বোনদেরকে বলবো, ওই শাশুড়ি আম্মা আপনাকে বকা দিই, আপনার মাই মনে করেন না, দিছে না একটা বকা, ধরেন আপনার মাই আপনাকে বকা দিছে। শ্বশুর একটু রাগ করছে, ধরেন না রাগই করছে, সে তো আপনার বাবার মতোই, বাবাই রাগ করছে। এগুলি মনে রেখে বৃদ্ধ আর বৃদ্ধা দুইজনকে কষ্ট দিয়ে না, এরা কষ্ট নিয়ে কবরে যাবে না। আপনি তাদেরকে সুখ দেন, আল্লাহর কসম আপনার ঘরের দরজাতে অনেক রিজিক আসবে, কোনোদিন কষ্ট হবে না। এটা হলো আমাদের জীবনের বাস্তবতা থেকে বলতেছি, বাস্তবতা থেকে বলতেছি। ইজ্জত আর রিজিকের পিছনে ভাই আমার দৌড়াইতে হয় না, এগুলি আমার পিছনে দৌড়ায়, কিন্তু কোনো যোগ্যতা নেই, কিচ্ছু নেই। আল্লাহর হাবিবের নেগাহ
হুজুরি করিমের রহমের নজর, অন্য কিছু না। আউলিয়া ইকরামের এক